হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আর একটা নতুন মার্কসম্যান হিরোর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখতে পাচ্ছ আমি ইজিয়া নিয়ে খেলছি। ইজিয়া অনেকটাই পাওয়ারফুল একটা হিরো। ইজিয়ার সব থেকে মারাত্মক স্কিল হচ্ছে তার থার্ড স্কিল বা আলটিমেট, যেটা এটার মাধ্যমে সে অনেক এরিয়া দিয়ে তার আলটিমেটটা ব্যবহার করে, যার কারণে খুব সহজেই এনিমি আর পালিয়ে যেতে পারে না, অনেকগুলো কিল করা সম্ভব হয়। ইজিয়ার একটা প্যাসিভও আছে, সে তার প্যাসিভের মাধ্যমে বেশ কিছু সংখ্যক অ্যাটাকের পরে সে নিজে নিজে হিল হয়। তো আজকে আমরা ইজিয়া দিয়েই একটা গেম প্লে করছি। তো আসলে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে ইজিয়া দিয়ে কীভাবে এই গেম প্লেটা করতে হয়। হাইপার ভাই ফ্রাঙ্কো ওপি ভাই, ওদের হাইপার কিন্তু মারা গেছে। ফ্রাঙ্কোর ভাই হুকটা না যখন একটা এনিমিরে লাগে তখন মনের মধ্যে আলাদা একটা ফিলই আসে। তো এমএম নিয়ে খেলার মূল যে বিষয়টা, তুমি চেষ্টা করবা অবশ্যই গোলগুলো বেশি করে কালেক্ট করা, কেননা এমএম হচ্ছে গোল্ডের উপরেই নির্ভর করে। যত বেশি গোল্ড হবে তত কিন্তু তার আর কি স্কিলগুলো আপ হবে, ড্যামেজ বাড়বে। তো এখানে দেখো হানাবির কতটা খারাপ অবস্থা। ভাবছিলাম শিলটা শেষ হবে আর আলটিমেটটা মারবো, কিন্তু আর হলো না। যাক, এটা কোনো ব্যাপার না, তবে এবার আলে শিওর মারা পড়বে। তাও পালিয়ে গেল। ওদের সাপোর্টটা এইভাবে পালিয়ে গেল, জ্যাকেটটা কোনো ব্যাপার না। ও পুরোই লাভ। হানামি এতক্ষণ ধরে কষ্ট করে করে ড্যামেজটা দিয়ে দিয়ে বাপটা চুরি করে নিলাম। তুমি যে মার্কসম্যান দিয়েই খেলো না কেন, তোমার প্রধান লক্ষ্যই হবে গোল্ড কালেক্ট করা। যত বেশি গোল্ড কালেক্ট করবা তত তুমি লেভেল আপ করতে পারবা, পাওয়ারফুল হবা। আর প্রধানত যে বিষয়টা মনে রাখতে হবে, তোমাকে অবশ্যই কম পরিমাণে মারা যেতে হবে, কেননা যত বেশি তুমি মারা যাবে তত উইক হয়ে যাবা। ওদের হাইপার শেষ। ভাই মিনি অ্যাক্ট করা হয়েছে, কিন্তু ওদের কিলেনারের হাতে মারা গেলাম।
ওদের ইলিক্স প্লেনটা অনেক বেশি প্যারা দিচ্ছে, তারপরও মারা গেল। তো চলো টাওয়ারটা বুস্ট করে দিই। তোমরা টিম ফাইটে অংশগ্রহণ করবা এবং অবশ্যই সুযোগ পেলে টাওয়ারটা বুস্ট করে দিবা, এতে এনিমির থেকে অনেকটা বেশি এগিয়ে থাকবা। এদিকে ম্যাপের দিকে একটু লক্ষ্য করলে খেয়াল করবা, হানাবি কিন্তু সহজে আর আমার দিকে আসতে যাচ্ছে না। ও জানে যে এখন টিম ফাইট না করে যদি আমার সাথে সিঙ্গেল ফাইট করে জীবনেও পারবে না ও। এই ম্যাচটা একেবারে ইজি বিজি ভিক্টরি হয়ে যাবে। দিয়েছি হানাবিরে মেরে। ভাই খেয়াল করলে দেখবা আমি কিন্তু এখন অনেকগুলো কিল করেছি এবং যার জন্য অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছি। আমার সাথে সহজে কেউ সিঙ্গেল ফাইট করে পারবে না। তো একটু পরে লটটা নিয়েই নিই। তোমাদের অবশ্যই উচিত সুযোগ পেলে লটটা নিয়ে নেওয়া। লট নিলে তোমরা টিম ফাইটে অনেক বেশি এগিয়ে যাবে। তো লটটা নিয়ে নিয়েছি আমরা, এখন কিন্তু ভিক্টরি করা খুব সহজ হবে আমাদের জন্য। লর্ড নিলে তোমরা বেশ কয়েকটা উপকৃত কয়েকভাবে হতে পারবা। প্রথমত তোমরা টাওয়ারগুলো অনায়াসে পুশ করতে পারবা, দ্বিতীয়ত তোমাদের গোল্ড অনেক বেশি বেড়ে যাবে, এবং তৃতীয়ত যে বিষয়টাও লাভ হবে তোমাদের, তোমাদের মিনিয়নগুলো অনেক ইনহ্যান্স পাওয়ারফুল হয়ে যাবে, যেটা অবশ্যই ম্যাচের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছ রজার কিন্তু পালিয়ে যাচ্ছে ভয়তে, শেষ রক্ষার হলো না। তো টাওয়ারটা এটাও পুশ করে দিই।
ওদের এই এক্সপ্লেনারকেও কিন্তু মেরে দিয়েছি আমি। সাপোর্ট শেষ, এটাও পুশ করে দিই। এখানে আমি করতে যাচ্ছে না, ওয়েট, খালি সময়ের অপেক্ষা। তো দেখতে পাচ্ছ মিনিয়াক করে ফেলেছি, তো অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে গেছি, যার জন্য খুব সহজেই কিল করা যাচ্ছে। দেখো ভাই, এনিমি কিন্তু জানে যে পারবে না, সেজন্য তারা স্যালেন্ডার দিয়ে দিয়েছে। তো চলো দেখি, টোটাল মিলিয়ে ভাই 22টা কিল করেছি, যেটা কিন্তু অনেক বেশি কিল ভাই। তো মার্কসম্যান নিলে অবশ্যই তোমরা চেষ্টা করবা যত সম্ভব কম মারা যাওয়ার, তাহলে তোমরা ম্যাচটা খুব সহজে উইন করতে পারবা। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।